আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক মানে আমরা জানি যে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন। হ্যাঁ, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে ইন্টার কানেকশন, তাকে বলা হচ্ছে গিয়ে কম্পিউটার। Thus, a computer network is a system of interconnecting computer or terminal. Okay, interconnecting computer or terminal. ঠিক আছে, এইটা হচ্ছে কি তোমার আগে মেন হচ্ছে নেটওয়ার্ক। এবার নেটওয়ার্কের মাধ্যমে কি হয়, ইট শেয়ার দ্য রিসোর্সেস। কি কি রিসোর্সেস বলতে কম্পিউটার, পেরিফেরালস, টার্মিনাল। ঠিক আছে, ইট ইজ ইউজ ফর দ্য পারপাস অফ ট্রান্সমিটিং কম্পিউটারাইজড ডেটা ফ্রম ওয়ান লোকেশন টু আদার লোকেশন। কম্পিউটারাইজড ডেটা একটা লোকেশন থেকে অন্য লোকেশনের মাধ্যমে যায়, এগুলো আমরা প্রত্যেকেই জানা আমাদের। দ্য ডেটা ক্যান বি ইন দ্য ফর্ম অফ টেক্সট। ডেটা বিভিন্ন ফর্মে হতে পারে, টেক্সট ফর্মে হতে পারে, গ্রাফিক্স ফর্মে হতে পারে, পিকচার ফর্মে হতে পারে, অডিও ফর্মে হতে পারে, অ্যান্ড ভিডিও ফর্মে হতে পারে। ওকে, এবার বলছে কি কমিউনিকেশন সিস্টেম, আমরা কি সিস্টেমের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি। এখানে দেখো ফার্স্ট হচ্ছে কি আমাদের কি কি লাগে কমিউনিকেট করার জন্য। ফার্স্ট হচ্ছে কি নেটওয়ার্ক কম্পোনেন্ট, মানে নেটওয়ার্কে কি কি নেটওয়ার্ক কম্পোনেন্ট লাগবে, কি কি জিনিস লাগবে নেটওয়ার্কটা স্থাপন করতে গেলে। ওকে, এরপর হচ্ছে গিয়ে ট্রান্সমিশন মিডিয়া, মানে কার মাধ্যমে ডেটাটা যাবে, ওয়্যারের মাধ্যমে না ওয়্যারলেসের মাধ্যমে না, কার মাধ্যমে ডেটাটা যাবে। এরপর হচ্ছে গিয়ে ট্রান্সমিশন সিগন্যাল, ঠিক আছে, যে ডেটাটা যাবে সিগন্যালটা সেইটা। তারপরে যে কমিউনিকেশন প্রোটোকল, এবং প্রত্যেকটা জিনিস একটা প্রোটোকল বা রুলস রেগুলেশন মেনটেন করে চলে। প্রোটোকল মানে রুলস রেগুলেশন, এবার রুলস রেগুলেশন মেনটেন করে চলে। তার মানে হচ্ছে কি একটা কমিউনিকেশন মানে এই যে যোগাযোগ ব্যবস্থা হবে তার একটা কমিউনিকেশন বা প্রোটোকলের মাধ্যমে, রুলস রেগুলেশনের মাধ্যমে আমার কাজটা হবে, কোন রুলস রেগুলেশনের মাধ্যমে কাজটা হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি নেটওয়ার্ক কম্পোনেন্ট। নেটওয়ার্ক কম্পোনেন্ট বলতে কি কি কম্পোনেন্ট এখানে লাগবে, কি কি কম্পোনেন্ট লাগবে এখানে। ফার্স্ট হচ্ছে আমরা জানি একজন থেকে অন্যজন কল করতে গেলে তাহলে যে সেন্ডার, ঠিক আছে, তাকে ডেটাটা ট্রান্সমিট করতে হবে। এই যে সে সেন্ডার, সে মেসেজটা ক্রিয়েট করলো এবং মেসেজটা পাঠিয়ে দিল। তারপরে যে মিডিয়াম, যার মাধ্যমে ডেটাটা যাবে, ইট ক্যারিজ দ্য ট্রান্সমিটেড মেসেজ টু দ্য ডিস্টেন্স, মানে দূর যেখানে যাচ্ছে সেখান পর্যন্ত ডেটাটা নিয়ে যাচ্ছে ফোন করে। ওকে, তারপর হচ্ছে গিয়ে তোমার গিয়ে রিসিভার, মানে যে ডেটাটা রিসিভ করছে, রিসিভার মানে যে ডেটাটা রিসিভ করছে। এই হচ্ছে গিয়ে তোমার গিয়ে তিনটে জিনিস এখানে হচ্ছে কম্পোনেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে গিয়ে সেন্ডার, যে পাঠাচ্ছে, একটা হচ্ছে গিয়ে মিডিয়াম, যার মাধ্যমে যাচ্ছে, আর একটা হচ্ছে রিসিভার, যে রিসিভ করছে। ঠিক আছে, এইখান দিয়ে তাহলে এটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক কম্পোনেন্ট। এরপরে যেটা আছে ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া কার মাধ্যমে ডেটা যাচ্ছে, বললাম মিডিয়া মানে একটা মাধ্যম। এবার সে মাধ্যমটা ওয়্যার বেস হতে পারে, ওয়্যার বেস নাও হতে পারে। যেমন দুটো ভাগ করে যেটাকে, একটা হচ্ছে গিয়ে ওয়্যার বেস ট্রান্সমিশন মিডিয়া। ওয়্যার বেস ট্রান্সমিশন মিডিয়া বলতে যেটা তারের মধ্য দিয়ে যে ডেটাগুলো যায় এবং যে সিগন্যালগুলো যায় সেটা হচ্ছে বলা হয় ওয়্যার বেস। এবার ওয়্যার বেসের মধ্যে কি কি আছে না, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল আর অপটিক্যাল ফাইবার কেবল। এই তিন ধরনের কেবল আমরা জেনারেলি ব্যবহার করে থাকি। একটা টুইস্টেড পেয়ার কেবল, একটা কোয়াক্সিয়াল কেবল আর একটা অপটিক্যাল ফাইবার কেবল। এবার আমরা দেখছি যে ওয়্যারলেস ট্রান্সমিশন, যেখানে থেকে তার ছাড়া ওয়্যারলেস, ওয়্যারলেসের মাধ্যমে আমরা রেডিও ওয়েভ, হ্যাঁ, তারপরে দিকে মাইক্রোওয়েভ, এইসব আমরা এইগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ডেটা ট্রান্সমিট করতে পারি। তাহলে দু ধরনের আমরা ডেটা ট্রান্সমিট করতে পারলাম, একটা হচ্ছে গিয়ে ওয়্যার বেস আর একটা হচ্ছে গিয়ে ওয়্যারলেস। ওকে, এবার হচ্ছে ট্রান্সমিশন সিগন্যাল। এবার সিগন্যাল গুলো কিভাবে যাবে, আমাদের দু ধরনের সিগন্যাল আমাদের হয়, একটা হচ্ছে গিয়ে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যাল। একটা অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কোনটা না, যেটা আমাদের তারের মধ্যে দিয়ে যে সিগন্যালটা আসছে সেটাকে বলা হচ্ছে গিয়ে অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল কোনটা,
যেটা আমাদের কম্পিউটারের থেকে আমাদের যায়, বা আমাদের হচ্ছে গিয়ে কম্পিউটার বা কম্পিউটার সংক্রান্ত যে জিনিসগুলো, ঠিক আছে, গ্যাজেট, যে কোনো টাইপের গ্যাজেট থেকে যে জিনিসগুলো যায় সেগুলোকে হচ্ছে গিয়ে আমাদের ডিজিটাল সিগন্যাল বলা হয়। অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে কি হয় না, এটা হচ্ছে গিয়ে একটা কন্টিনিউয়াস ফর্মে থাকে। কন্টিনিউয়াস ফর্মে দেখো, এনি টাইপ অফ সিগন্যাল অর ওয়েভ হুইচ ইজ কন্টিনিউয়াসলি ভ্যারিং ইন নেচার ইজ নন অ্যাজ অ্যানালগ সিগন্যাল। এটা কন্টিনিউ, এটাকে ভ্যারি করে, এটা কন্টিনিউ, এটা ভ্যারি করতে থাকে, একে বলা হচ্ছে গিয়ে অ্যানালগ সিগন্যাল। ইট অলওয়েজ গিভস আউটপুট অ্যাজ এ প্যাটার্ন, অ্যান্ড একটা প্যাটার্ন একটা নির্দিষ্ট প্যাটার্ন হিসেবে দেয়, অ্যান্ড বাই অবজার্ভিং দ্য প্যাটার্ন অফ দ্য আউটপুট ওয়েভ, একটা ওয়েভের মধ্যে এটা তৈরি হয়। এই নিচে দেওয়া আছে, এটা হচ্ছে কি তোমাকে কি বলে, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে, কন্টিনিউয়াসলি এটা দিয়ে থাকে। আর ডিজিটাল ফর্মের ক্ষেত্রে, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কি থাকে, ডিজিটাল সিগন্যাল ওয়ার্ক অন দ্য ডিসক্রিট ডেটা, একটা নির্দিষ্ট ডেটা দেয়, হুইচ স্টেট অনলি টু কন্ডিশন, দুটো কন্ডিশন ডেটা দেয়, একটা দিকে ট্রু, একটা দিকে ফলস, একটাকে বলা হচ্ছে হাই আর একটাকে বলা হচ্ছে গিয়ে লো। হাই বলতে আমরা যেটা বলি প্রেজেন্ট, আর অ্যাবসেন্ট হচ্ছে গিয়ে লো, মানে জিরো। আমরা ওটাকে আবার ওয়ান বা জিরো হিসেবে ব্যবহার করতে পারি, মানে আমরা ট্রু বা ফলস হিসেবে ব্যবহার করতে পারি, হাই বা লো হিসেবে ব্যবহার করতে পারি, প্রেজেন্ট বা অ্যাবসেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, ওয়ান অথবা জিরো হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার, মানে যদি আমার সিগন্যাল থাকে তাহলে সেটা হচ্ছে কি হাই বা ওয়ান বা ট্রু বা প্রেজেন্ট, আর না থাকে তাহলে হচ্ছে কি ফলস বা লো বা অ্যাবসেন্ট বা জিরো। আর এটা হচ্ছে কি আমাদের ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, নেক্সট আবার কি আছে, কমিউনিকেশন প্রোটোকল। কমিউনিকেশন প্রোটোকল বলতে কি কি প্রোটোকল বা কি কি রুলস রেগুলেশন মেনে আমাদের কমিউনিকেশনটা হয়, কি কি রুলস রেগুলেশন মেনে আমাদের কমিউনিকেশনটা হয়। কমিউনিকেশন প্রোটোকল আর পারফর্ম ডিসক্রিপশন অফ দ্য ডিজিটাল মেসেজ ফরম্যাট অ্যান্ড রুলস। ওকে, একটা মেসেজ একটা নির্দিষ্ট ফরম্যাট এবং রুলসের মাধ্যমে ডিজিটাল ফর্মে যেটা ডেসক্রাইব করা হয়। They are required in order to exchange message in or between computing system and in telecommunication. কম্পিউটার সিস্টেমের সঙ্গে টেলিকমিউনিকেশনে একটা ডেটাটা মেসেজটা এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। এই জন্য একটা নির্দিষ্ট অর্ডার বা নির্দিষ্ট একটা মেসেজ প্রয়োজন এবং একটা প্রসিডিওর প্রয়োজন। দে কভার্ড অথেন্টিকেশন, এর মধ্যে তারা কি করে, অথেন্টিকেশন লাগায়, তারপরে যে এরার ডিকটেশন, যদি কোনো এরার থাকে সেটা ডিকটেট করা হয়, কারেকশন, সিগন্যালিং, ঠিক আছে, এইগুলো সবই এর মধ্যে কভার হয়। দে আর অলসো ডিসক্রাইব দ্য সিনট্যাক্স, সেখানে যে নির্দিষ্ট সিনট্যাক্স একটা থাকে, সিমেন্টিক্স থাকে, অ্যান্ড সিনক্রোনাইজেশন অফ অ্যানালগ অর ডিজিটাল সিগন্যাল। কি বলছে না, একটা সিনট্যাক্স এবং বা সিমেন্টিক, মানে একই ধরনের জিনিস বা একটা নির্দিষ্ট গঠন, সিনট্যাক্স বলতে একটা গঠন, আর একটা জায়গায় সিনক্রোনাইজেশন অফ, দুটোর মধ্যে সিনক্রোনাইজ করা হয়, মানে যাতে পরস্পর, যাতে অ্যানালগ সিগন্যাল, যাতে অ্যানালগ সিগন্যালটা যাতে কনভার্ট হয়ে ডিজিটাল সিগন্যাল যেতে পারে, বা ডিজিটাল সিগন্যালটা যেটা কনভার্ট হয়ে যাতে অ্যানালগ সিগন্যাল যেতে পারে, সেটা দুটোর মধ্যে সিনক্রোনাইজ হয় কমিউনিকেশন করার সময়। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক ক্যান নট এক্সিস্ট উইদাউট কমিউনিকেশন প্রোটোকল। কমিউনিকেশন প্রোটোকল ছাড়া এটা কিন্তু এক্সিস্ট হতে পারে না, উইদাউট কমিউনিকেশন প্রোটোকল। কম্পিউটার নেটওয়ার্ক ক্যান নট এক্সিস্ট, এটা এক্সিস্ট থাকতে পারে না উইদাউট কমিউনিকেশন প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল ছাড়া। দে মেনলি ইনভলভ দ্য ফলোইং, নিচেগুলো কতগুলো আমাদের কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে পড়ছে, যেমন হচ্ছে একটা ব্রডব্যান্ড ওয়াইফাই সিস্টেম, আর হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ব্রডব্যান্ড, একটা ওয়াইফাই সিস্টেম, একটা হচ্ছে ব্লুটুথ। তাহলে এই কটা হচ্ছে গিয়ে তোমার কমিউনিকেশন প্রোটোকল। ওকে, নেক্সট আবার আমাদের আসছে, সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক টোপোলজি। হোয়াট ইজ দ্য টোপোলজি? টোপোলজি মিনস সজ্জিত থাকা, মানে কিভাবে আমাদের ইয়েগুলো, ডিভাইসগুলো একটা থেকে অন্যটা কিভাবে ডিস্টেন্সে থাকবে এবং কিভাবে সেটা সাজানো থাকবে, মানে কি অর্ডারে সাজানো থাকবে, ঠিক আছে, সেটা কি বলা হচ্ছে টোপোলজি। টোপোলজি, এটা কি নেটওয়ার্ক টোপোলজি। দেখো, নেটওয়ার্ক টোপোলজি ইজ এ অ্যারেঞ্জমেন্ট অফ ভেরিয়াস
এলিমেন্ট, বিভিন্ন এলিমেন্টের মধ্যে থাকে, যেমন হচ্ছে গিয়ে তোমার লিঙ্ক, নোড এটসেট্রা অফ এ কম্পিউটার অন এ লজিক্যাল নেটওয়ার্ক। একটা লজিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে এটা কি করা থাকে, এটা করা থাকে লজিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে। Essentially, it is topical structure of a network. এটা টপিক্যাল একটা স্ট্রাকচার, একটা গঠন তৈরি করা থাকে নেটওয়ার্কে, and may be depicted physically or logically. এটা একটা ফিজিক্যালি বা লজিক্যালি ভাবে আমাদের সাজানো থাকে। মিনস এটা অন্য কিছুই না, যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কম্পিউটারগুলো বা অন্যান্য ডিভাইসগুলো যে একে অন্যের সঙ্গে যে লিঙ্ক করা থাকছে, যে ইন্টারকানেক্টেড হচ্ছে, সেগুলো কিভাবে থাকবে এবং কিভাবে ডেটাগুলো যাবে, ঠিক আছে, সেই জিনিসটাকে হচ্ছে গিয়ে টোপোলজি। দেখো ফিজিক্যালি টোপোলজি দু ধরনের, একটা ফিজিক্যালি আর একটা লজিক্যালি ভাবে। ফিজিক্যালি মানে যেটা আমরা অলরেডি আছে, যেভাবে সাজানো হচ্ছে সেটা কি বলা হচ্ছে, প্লেস করা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে তোমার ফিজিক্যালি। আর লজিক্যালি বলতে গিয়ে কিভাবে তোমার গিয়ে ডেটাটা ফ্লো করবে, ঠিক আছে, নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে ডেটাটা ফ্লো করবে মানে যাবে, সেটা কি বলা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক, মানে লজিক্যাল টোপোলজি। এখানে দেখো দিয়েছে ফিজিক্যাল টোপোলজি রেফার্স টু দ্য রিপ্লেসমেন্ট অফ কম্পিউটার মধ্যে রিপ্লেসমেন্ট হয় অর নোড, এবং নোডের মধ্যে ইনক্লুডিং ডিভাইস লোকেশন, যে ডিভাইস লোকেশন গুলো থাকছে, অ্যান্ড কেবল ইনস্টলেশন, এবং যেখানে কেবল ইনস্টলেশন হচ্ছে। মিনস ফিজিক্যালি ভাবে যেটা আমাদের বাস্তব চোখের সামনে দেখছি যে এটা এইভাবে প্লেসমেন্ট আছে এবং এইভাবে কম্পিউটারগুলো আছে, সেগুলো বলা হচ্ছে ফিজিক্যাল। আর লজিক্যাল যেগুলো হচ্ছে আমাদের যুক্তির মাধ্যমে হয়, ঠিক আছে, আমরা চোখে দেখতে পাই না, যুক্তির মাধ্যমে। যেমন হচ্ছে কি ডিফাইন হাউ ডেটা ফ্লো উইদিন এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের মধ্যে কিভাবে ডেটাটা ফ্লো করবে, একটা নেটওয়ার্কের মধ্যে কিভাবে ডেটাটা ফ্লো করবে, ইরেসপেক্টিভ অফ ফিজিক্যাল টোপোলজি। পুরো ফিজিক্যাল টোপোলজির সঙ্গে এটাই হচ্ছে গিয়ে একটা পার্থক্য। The distance between node, physical interconnection, termination rate, and or signal types may differ between two নেটওয়ার্ক। মানে একটা নেটওয়ার্কের মধ্যে, একটা নেটওয়ার্কে তোমার গিয়ে নোডগুলোর মধ্যে কিভাবে ইন্টারকানেকশন হয়, যেমন তাদের মধ্যে ডেটা রেট কিভাবে টার্মিনেট হচ্ছে, ডেটা রেট মানে কিভাবে ডেটা যাচ্ছে, কি ডেটা যাচ্ছে, কিভাবে সিগন্যালগুলো যাচ্ছে, এটা একটা নেটওয়ার্কের সঙ্গে অন্য নেটওয়ার্কে কিন্তু পার্থক্য থাকবে, একটা নেটওয়ার্কের সঙ্গে অন্য নেটওয়ার্কে পার্থক্য থাকবে। যেমন ধরো আমি আমার বাড়িতে একটা নেটওয়ার্ক তৈরি করলাম আমার কম্পিউটারগুলোর মধ্যে বা আমার হচ্ছে গিয়ে মোবাইলে, ল্যাপটপে, হ্যাঁ, সবগুলোর মধ্যে আমার কি করলাম, একটা নেটওয়ার্ক তৈরি করলাম। ওকে, তুমি একটা বাড়িতে একটা নেটওয়ার্ক তৈরি করলে, তাহলে তোমার নেটওয়ার্কের গঠন বা তোমার নেটওয়ার্কের স্পিড, তোমার নেটওয়ার্কের সিস্টেম, আমার নেটওয়ার্কের সিস্টেম দুটোর মধ্যে পার্থক্য থাকবে। এটাই হচ্ছে গিয়ে, সেটাই বলেছে গিয়ে নেটওয়ার্ক টোপোলজি। এবার দেখো নেটওয়ার্ক টোপোলজি বিভিন্ন রকমের হয়, যেমন কি কি টোপোলজি, একটা হচ্ছে স্টার টোপোলজি, একটা রিং টোপোলজি, একটা কমপ্লিট, হাইব্রিড, আর মাল্টিপয়েন্ট, মানে যাকে বলা হয় বাস। একটা হচ্ছে স্টার টোপোলজি, স্টার, তারপর হচ্ছে রিং, তারপর কমপ্লিট, তারপর হাইব্রিড, তারপর হচ্ছে মাল্টিপয়েন্ট, বাস। ওকে, স্টার টোপোলজি মানে কি? স্টার টোপোলজি মানে এখানে বুঝতে পারবো যে মিডিলে একটা থাকবে মেন, যেটাকে হোস্ট কম্পিউটার বলা হয়, এবং তার চারদিকে থাকবে লোকাল কম্পিউটার। এটা এত কাছাকাছি বা থাকবে না, এটা হচ্ছে অনেক দূর দূর ভাবে থাকবে, এবং এইভাবেই সাজাতে তার মানে নেই, ঠিক আছে, মানে এটা আমরা একটা অনুমান করছি। তাহলে এটা মাঝখানটা থাকবে কি আমাদের হোস্ট, এবং চারদিকে থাকবে গিয়ে লোকাল কম্পিউটার। তাহলে এই যে সাজানোর সিস্টেমটা, একে বলা হয়েছে গিয়ে স্টার টোপোলজি। দেখতে অনেকটা স্টারের মতো লাগে, ওই জন্য একে বলা হচ্ছে গিয়ে স্টার টোপোলজি। এই টোপোলজিতে তোমার কি হয় না, প্রথম মাঝে একটা হচ্ছে গিয়ে হোস্ট কম্পিউটার থাকবে, যে সব কম্পিউটারগুলোকে পরিচালনা করবে, এবং সেই হোস্ট কম্পিউটার থেকে সবকিছু তোমাকে নিয়ন্ত্রণ করা হবে। এবার থেকে অ্যাডভান্টেজ, এর অ্যাডভান্টেজ কি আছে,
ইফ এনি অফ দ্য লোকাল কম্পিউটার ফেল, এর মধ্যে যে কোনো যদি দেখুন লোকাল কম্পিউটার ফেল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা কিন্তু বন্ধ হয়ে যাবে, নেটওয়ার্কটা কিন্তু অন্য তোমার লোকাল যে কম্পিউটারগুলো আছে সেগুলো কিন্তু তোমার চালু থাকবে। ওকে, দ্য ট্রান্সমিশন সিস্টেম অফ দ্য নেটওয়ার্ক ইজ আনএফেক্টেড, অন্যান্যগুলো আনএফেক্টেড হবে। নেক্সট হচ্ছে কি ট্রান্সমিশন ডিলে বিটুইন দ্য টু টার্মিনাল ডু নট ইনক্রিজ বাই অ্যাডিং এ নিউ টার্মিনাল। কি বলছে না, ট্রান্সমিশন ডিলে মানে ট্রান্সমিশন হতে ক্ষেত্রে কথাটা দেরি বিটুইন টু টার্মিনাল, দুটো টার্মিনালের মধ্যে ডু নট ইনক্রিজ বাই অ্যাডিং নিউ টার্মিনাল, মানে মানে দুটো টার্মিনালের মধ্যে ডেটাকে আমরা হচ্ছে গিয়ে আমরা ধরো এখান থেকে ডেটা আমি ধরো এই মেশিনে পাঠাবো, ঠিক আছে, তাহলে এখান থেকে ডেটাটা এই মেশিনে পাঠানো ডিরেক্ট পাঠানো যাবে না, আমার হচ্ছে গিয়ে হোস্ট কম্পিউটার পাঠাতে হবে, হোস্ট কম্পিউটার যাবে। এবার আমি যে যত টার্মিনালে বাড়াই বা কমাই তারপরে কিন্তু তোমার গিয়ে একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে ডেটা, একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে ডেটা যেটা যাচ্ছে সে যাওয়ার কিন্তু রেটটা কিন্তু আমার কোনো মতেই চেঞ্জ কিছু হবে না। কারণ আমি যদি এখানে আর একটা যদি এখানে টার্মিনালে যোগ করে দিই, লোকাল কম্পিউটার যোগ করে দিই, তাহলে তাহলেও কিন্তু আমাকে এটা রেটের কোনো আমার কিন্তু হেরফের হবে না, ঠিক আছে, নতুন টার্মিনাল যোগ করার পর। এবার হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ একটাই, যদি সেন্ট্রাল কম্পিউটার যেটা হোস্ট কম্পিউটার যদি বসে যায় তাহলে সমস্ত কম্পিউটারগুলিই বসে যাবে, যদি হোস্ট কম্পিউটার বসে যায় তাহলে আমাদের সমস্ত কম্পিউটারগুলি বসে যাবে। এটা কি বলা হচ্ছে কি তোমার স্টার টপোলজি। ওকে, এটা কি বলা হচ্ছে স্টার টপোলজি। এরপর হচ্ছে আমাদের রিং টপোলজি। রিং টপোলজিটা কি, রিং টপোলজি হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে কানেকশন করা থাকবে, প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে কানেকশন করা থাকবে। এটা আমাদের দুদিকে হতে পারে, এটা উভয়মুখী মানে একমুখী হতে পারে, আবার উভয়মুখী হতে পারে, এদিকেও যেতে পারে আবার এদিকেও যেতে পারে, আবার এটা কোনো সময় হচ্ছে একটা দিকেও হতে পারে, দু রকম ভাবে করা যায়। এটা একমুখীও করা যায় আবার উভয়মুখীও করা যায়, মিনস এটা হচ্ছে কি ওয়ান ওয়ে বা ডাবল ওয়ে করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমাকে রিং টপোলজি, এটা দেখতো না একটা রিং এর মতো, এটাকে বলা হয় গিয়ে রিং টপোলজি। রিং টপোলজি কি বলছে না, ইন দিস কমিউনিকেশন সিস্টেম দেয়ার ইজ নো কম্পিউটার অ্যাজ সাচ এ ট্রান্সমিশন দ্য ডেটা সেন্ট্রালি, এখানে কিন্তু সেন্ট্রালি ভাবে কোনো কিছু ব্যবহার করা হয় না, এখানে ডেটা কিন্তু কোনো কম্পিউটার সেন্ট্রালি ভাবে কিছু নেই। দাস দেয়ার ইজ নো কন্ট্রোলিং কম্পিউটার, এখানে কোনো কন্ট্রোলিং কম্পিউটার নেই যে একটা কম্পিউটার সবাইকে চালনা করছে এরকম কোনো ব্যাপার নয়। ইন দিস নেটওয়ার্ক অল দ্য লোকাল কম্পিউটার, সমস্ত লোকাল কম্পিউটারগুলি আর কানেক্টেড টু ইচ আদার, একটার সঙ্গে অন্যটা কি করেছে লিঙ্ক করে আছে, এটা কি বলা হচ্ছে কি তোমার রিং অ্যারেঞ্জমেন্ট। ওকে, রিং অ্যারেঞ্জমেন্ট, ইচ কম্পিউটার ইন দ্য রিং কমিউনিকেশন উইথ দ্য আদার কম্পিউটার, একটা কম্পিউটার সঙ্গে অন্য কম্পিউটার লিঙ্ক আছে। দেয়ার ইজ নো মাস্টার কম্পিউটার, একটা কন্ট্রোল করার জন্য কোনো মাস্টার কম্পিউটার এখানে থাকে না। এবার যে অ্যাডভান্টেজটা কি না, রিং টপোলজির ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এক্ষেত্রে কি না, all the traffic flow in only one direction at a very high speed। কি বলছে না, এই রিং টপোলজিতে সমস্ত ট্রাফিক ফ্লো গুলো কি হয় অনলি ওয়ান ডিরেকশন, যে কোনো একটা দিকে এটা ফ্লো হয় এবং এটা হাই স্পিডে, এর ক্ষেত্রে কি হয় না খুব হাই স্পিডে ডেটা ট্রান্সফার হয়, এক্ষেত্রে খুব হাই স্পিডে ডেটা ট্রান্সফার করা হয়, খুব হাই স্পিডে, কেননা এক্ষেত্রে দেখো কোনো কিছু ভায়ার মাধ্যমে যেতে হচ্ছে না, ডিরেক্ট কিন্তু চলে যাচ্ছে। ওকে, আর নেক্সট হচ্ছে কি তোমার ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কোনটা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে অ্যাডিশন অফ এ নিউ টার্মিনাল, যদি নতুন টার্মিনাল যোগ করতে হয় তাহলে কিন্তু নেটওয়ার্কটা অত সহজে কিন্তু নতুন টার্মিনাল এখানে যোগ করা যায় না, নতুন টার্মিনাল যোগ করতে গেলে অনেক সময় সাপেক্ষ এখানে ব্যাপার, নতুন টার্মিনাল যোগ করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, আচ্ছা,
তাহলে এই হলো আমাদের হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ রিং টোপোলজি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কমপ্লিট টোপোলজি। কমপ্লিট টোপোলজিটা কি? কমপ্লিট টোপোলজি কিছুই না, এটা হচ্ছে গিয়ে সমস্ত সিস্টেমের সঙ্গে ইন্টারকানেকশন থাকে। প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে ইন্টারকানেকশন থাকবে। এটা কি বলা হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিট টোপোলজি। প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে লিঙ্ক করা থাকবে, এটাই হচ্ছে গিয়ে আমাদের কি না কমপ্লিট টোপোলজি। এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি অবশ্যই যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেকশন, প্রত্যেকটার সঙ্গে প্রথমে এই কম্পিউটার এটার সঙ্গে কানেকশন আছে, এটার সঙ্গে কানেকশন আছে, আবার এটার সঙ্গে কানেকশন আছে, আবার এটার সঙ্গে কানেকশন। প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে কানেকশন ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকটা কম্পিউটার কানেকশন হয়ে যায়। কি বলা হচ্ছে গিয়ে এটাকে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, ঠিক আছে, নেটওয়ার্ক বলা হয় কমপ্লিট টোপোলজি বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক অফ নেটওয়ার্কও বলা হয়। অ্যাডভান্টেজ কি আছে? এর অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ডেটা খুব ফাস্ট ট্রান্সফার, এখানে ডিরেক্ট ট্রান্সফার হয়ে যাবে উইদাউট এনি ভায়া, ঠিক আছে, ডিরেক্ট ট্রান্সফার হয়ে যাবে ফাস্ট। ওকে, আর অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে গিয়ে এখানে নতুন যদি কোনো কিছু নোট যোগ করতে হয় তাহলে কিন্তু অনেক খরচ সাপেক্ষ। এখানে নতুন কোনো নোট যোগ করতে গেলে খুবই খরচ সাপেক্ষ। ওকে, এটা হচ্ছে গিয়ে ডিসঅ্যাডভান্টেজ, মানে এক্সপেন্সিভ এটা, এবং এটা এমনিতে হচ্ছে গিয়ে খুব এক্সপেন্সিভ। এখানে কমিউনিকেশন মিডিয়া অনেক, এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ। ওকে, আর এটা যে অ্যাডভান্টেজ হলো। ডিসঅ্যাডভান্টেজ এবার হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজিটা কি? হাইব্রিড টোপোলজি মানে হচ্ছে কি তোমার এটা হচ্ছে রিং টোপোলজি। আর এই রিং টোপোলজি এবং এইখানে হচ্ছে দেখো হোস্ট টোপোলজি নেওয়া হয়েছে। এবার হোস্ট টোপোলজির সঙ্গে রিং টোপোলজি পুরোটা যোগ করা হয়েছে। আবার এখানে দুটো কম্পিউটার যোগ করা হয়েছে। আবার নিচে দেখা একটা কমপ্লিট টোপোলজি আছে, তাহলে কমপ্লিট টোপোলজির সঙ্গে আবার এটাকে হোস্ট টোপোলজি যোগ করা হয়েছে। তার মানে এখানে মাঝখানে থাকছে কি স্টার টোপোলজি, ঠিক আছে, স্টার টোপোলজির সঙ্গে যুক্ত থাকছে কি আমাদের রিং টোপোলজি, আর যুক্ত থাকছে কি কমপ্লিট টোপোলজি। এবার সবসময় ক্ষেত্রে যে হাইব্রিড মাত্রেই যে আমাদের দুটো রিং টোপোলজি এবং কমপ্লিট টোপোলজি দুটোই যোগ করতে হবে তার মানে নেই। হতেই পারে যে দুটো রিং টোপোলজি একসঙ্গে যোগ হলো, ঠিক আছে, দুটো রিং টোপোলজি একটা হোস্ট কম্পিউটারের সঙ্গে যোগ হলো, তাহলে সেটাকে হাইব্রিড কম্পিউটার বলা হবে। আবার দুটো কমপ্লিট টোপোলজি কি হলো না একটা হচ্ছে গিয়ে হোস্ট কম্পিউটারের সঙ্গে যোগ হলো, তাহলে সেটা হয়ে যাবে আমাদেরকে হাইব্রিড টোপোলজি। ওকে, হাইব্রিড বোঝা গেল নিশ্চয়ই। এরপর হচ্ছে গিয়ে মাল্টি পয়েন্ট টোপোলজি। বিভিন্ন পয়েন্ট থাকে একটা তারের মধ্যে, বিভিন্ন রকম পয়েন্ট আমাদের রয়ে যায়, একে বলা হচ্ছে গিয়ে মাল্টি পয়েন্ট টোপোলজি। যেমন হচ্ছে এখানে বাস, সেটাকে বলে বাস টোপোলজি। যেমন দেখো এই বাস টোপোলজির ক্ষেত্রে একটা এখানে ব্যাকবোন, এটাকে ব্যাকবোন বলা হয়, এবং একটা হচ্ছে গিয়ে সিগন্যাল চলে যাচ্ছে, এবং যখন যে কম্পিউটার যেখানে লাগানো হয় যার সঙ্গে প্রয়োজন হচ্ছে তখন কি হচ্ছে সেখান থেকে কানেকশনটা টেনে নিচ্ছে, একেই বলা হচ্ছে গিয়ে তোমাকে বাস টোপোলজি। বাস টোপোলজির ক্ষেত্রে এটা একমুখী, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার সিগন্যালটা হচ্ছে গিয়ে একমুখী, এইদিকে সিগন্যালটা যাচ্ছে, এদিক থেকে তোমার এক একটা সিস্টেম এক একটা দিকে টেনে নিচ্ছে, ঠিক আছে, এটা কি বলা যায় বাস টোপোলজি। দেখো ইন দিস টোপোলজি সিঙ্গেল ট্রান্সমিশন মিডিয়া ইজ শেয়ার্ড বাই অল terminals as shown in the figure. When a particular computer wants to send a message to other computer, একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মেসেজ পাঠানো হয়, the system check whether the communication line is free or not. কমিউনিকেশন লাইনটা ফ্রি আছে কি ফ্রি নাই, ওকে, ফ্রি or free not. As soon as the communication line is free, যদি ফ্রি হয়, কমিউনিকেশন লাইন যদি ফ্রি হয়, তাহলে দেখে the messages কি হয় না রিভিউ হয়, দেখে the messages want to send a message to sorry, the communication line communication line হচ্ছে ফ্রি থাকে, ওকে, when a particular complete want to send a message to another computer, মানে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন ডেটা যদি পাঠাতে হয় তাহলে the system check whether the communication line is free or not, মানে একটা সিস্টেম থেকে অন্য সিস্টেম পাঠাতে গেলে দেখতে হবে লাইনটা ফ্রি আছে কিনা।
যদি ফ্রি থাকে as soon as the communication line is free, যদি কমিউনিকেশন লাইনটা ফ্রি থাকে তাহলে the message is transmitted online and thus এবং মেসেজটা অনলাইনে পাঠিয়ে দেবে। it set up a local area network, এইটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে সেট করা হয়। a high speed communication channel may be used for faster communication of online message from source to destination, মানে এখানে কি বলছে যদি হাই স্পিড প্রয়োজন হয় তাহলে হাই স্পিড আমাদের নেটওয়ার্ক লাগাতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার বাস টোপোলজি বা মাল্টি পয়েন্ট টোপোলজি। তাহলে বাস টোপোলজি মাল্টিপল টোপোলজি কি না, একটা দিকে থাকে এক নম্বর, এবং এখানে যে প্রত্যেকটা লোকাল কম্পিউটার প্রত্যেকের সঙ্গে আমাদের কানেক্ট করা থাকে। ওকে, এটাকেই বলা হচ্ছে গিয়ে বাস টোপোলজি। বাস টোপোলজি আমাদের এখানে সুবিধা অসুবিধা কি আছে না, ইট ইজ রিলায়েবল অ্যাজ দ্য ফেলিওর অফ ওয়ান কম্পিউটার উইদিন দ্য নেটওয়ার্ক ডাজ নট অ্যাফেক্টেড দ্য নেটওয়ার্ক সিস্টেম, মানে যদি কোনো একটা সিস্টেম যদি এখানে অ্যাফেক্টেড হয়ে যায় তাহলে অন্য সিস্টেমে কোনো এফেক্ট পড়বে না। সেই ব্যাপার, এখানে যদি একটা সিস্টেম যদি ড্যামেজ হয় অন্য সিস্টেমগুলো ওর উপর কোনো গুরুত্ব নেই, ঠিক আছে, এফেক্টেড হবে না। ওকে, সরি আরেকটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ডিসঅ্যাডভান্টেজটা কি আছে না, ইফ দ্য কমিউনিকেশন লিঙ্ক ফেল, যদি কমিউনিকেশন লিঙ্ক ফেল হয়ে যায় তাহলে এন্টায়ার সিস্টেম স্টপ, সমস্ত সিস্টেমটা কি হবে, স্টপ হয়ে যাবে, কাজ করা বন্ধ করবে। যদি একটা সিস্টেম ইফ দ্য কমিউনিকেশন লাইন ফেল, যদি কমিউনিকেশন লাইনটা যদি ফেল করে, বলতে হতো যে এইখান দিয়ে ডেটা যদি আসা যদি বন্ধ, ডেটা যদি না আসে তাহলে অটোমেটিক সমস্ত সিস্টেমগুলি বন্ধ হয়ে যাবে। ওকে, এটাকেই বলা হচ্ছে গিয়ে বাস টোপোলজি বা মাল্টি পয়েন্ট টোপোলজি। ওকে, তাহলে এই আমাদের টোপোলজি পর্যন্ত এখন থাক, এর পরের দিন পরের পাঠটা থেকে আমরা শুরু করব। এরপর হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে তৈরি হলো না হলো এই জিনিসগুলো আছে, এবং কত প্রকার কম্পিউটার নেটওয়ার্ক আছে সেই। ওকে।